হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল আর শুভ মহালয়া। তো এই বছর মহালয়া একটু সকাল থেকে মানে আমরা দেরি করেই গিয়েছিলাম তর্পণ করতে। তো হাজব্যান্ড তর্পণ করে, তো তোমাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম। তো ওর সঙ্গে আমি আমি সঙ্গে তো যেতেই হয়। তো তর্পণ শেষ হয়ে তারপর বাড়িতে চলে এসেছি। তা বাড়িতে এসে যে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম, আর মেয়ে তো পাস্তা খেতে ভালোই বাসে। পাস্তাতে সস পাস্তাই বানিয়েছি, এটা মানে রেড পাস্তা। ও হোয়াইট সস যেটা দিয়ে হয় সেটা ও বেশি ভালোবাসে। আর তোমাদের সঙ্গে একদিন হোয়াইট সস পাস্তাটাও শেয়ার করব আমি কিভাবে করি। একদম সিম্পলভাবে আর হেলদিভাবেই করি, কোনো রকম মানে যাতে বাচ্চারাও খেতে পারে এরকমভাবেই আমি পাস্তাটা বানাই। আর এখানে আমি দেখাচ্ছি আমি ভেজ বিরিয়ানি আজকে, যেটা আগে বলে দিই, আমি আজকের থেকেই মানে আমরা নিরামিষ খাওয়া শুরু করে দিই, ভেজ খাওয়া। এখানে বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি, আর তার সঙ্গে যে চা দেখালাম কোয়াশগুলোর ঘন্ট করব। আর ওদিকে তো আমার ছেলের জব হয়ে গেছে, ও তো অফিসের জন্য ওকে টিফিন দিতে লাগে সকালে। তো ওই ভেজ বিরিয়ানি দিয়েছিলাম আলু পনির করে সকালে, আর তার সঙ্গে পরে আমি আবার এই কোয়াশ ঘন্ট করলাম। আর এখানে যে মহালয়ার দিনই আমরা এসেছিলাম পুজোর বাজার করতে, ছেলে মেয়ের জন্য, মোটামুটি সবারই জন্য। তো সবাই মিলে এসেছিলাম। তো এই যেটা হচ্ছে কসমস মল, এখানে থেকে মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই আমি মানে যে মোটামুটি ইয়েগুলো পেয়ে গেছিলাম, ছেলে মেয়ের সবারই ড্রেসগুলো পেয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে এখানে কালেকশন থাকবে কিনা, ভালো, অনেক সময় থাকে না। জুডিও তো যাওয়ার ইচ্ছে ছিল, তো জুডিওতেও অনেক সময় কালেকশন থাকে না। আর এখানে যে শপিং করার পর একটু খিদে পেয়ে গেছিলো, তো একটু চা আর যে ভেজ প্যাটিস সবাই মিলে খাচ্ছি। তো শপিং মলে আসতে তো আমার খুব ভালোই লাগে, কিন্তু খুব একটা আসা হয় না। আগে অনেক আসতাম, যখন বিগ বাজার ছিল কসমসে, তখন আমি একটা কার্ড ছিল, তখন প্রায় মাসে মাসেই আসা হতো। তো বিগ বাজার তো উঠে গেছে, এখন আর কমই যাওয়া হয়, এমনি অনলাইন থেকে অর্ডার করে দিই। আর এই যে আমার আজকে এটা পরের দিন দেখাচ্ছি, প্রথমার দিন, মহালয়ার পরের দিন। প্রথমা দিন থেকে আমি ঘর স্থাপন করি, আর একটু লাইটিং দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়েছি যতটা আমি পেরেছি। আর এটা এখানে দেখালাম জেট প্ল্যান দিয়েছি আমার ছেলেকে গিফট। ও একটা কলেজ থেকে জেট প্ল্যান গিফটে পেয়েছিল, তো ওটা গাছটা শুকিয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে যখন বাজারে গিয়েছিলাম এর আগের দিন, তখন আমি একাই গিয়েছিলাম, তখন ওর জন্য এই জেট প্ল্যানটা নিয়ে এসেছি, আর ওর ঘরেই এটা রেখেছি। তো এখানে এই যে একটু ড্রয়িং রুমটা সাজিয়েছি আবার, তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। আর এখানে এই যে ক্যান্ডেল যেটা ছিল, গ্লাস ক্যান্ডেল, সেটা অনেক দিন পরে আমি জ্বালালাম, অনেক আগে নেওয়া। তো এইভাবে আর কি। আর যে তোমাদের বলেছি বাজারে গিয়েছিলাম, মার্কেটে আর কি কী কী নিয়েছিলাম, তার মধ্যে যে এই যে টিয়া পাখি, এগুলো হাতে বানানো ওরা পেয়েছিলাম রাস্তাতে, মানে লোকগুলো মানে ওরা সেল করছিল, ওদের কাছ থেকে নিয়েছি। আর এই গ্লাসটা আমি কিনেছি, আরও টুকিটাকি মশারি, ঘরের যা হয় এগুলো আমি নিয়ে এসেছিলাম। তো মহালয়ার অনেক দিন আগেই, 3-4 দিন আগে বলতে পারো। আর এই যে আমার নবরাত্রির প্রথম দিনের প্রথমার পূজা শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে জানাই নবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা, আর দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো 9 দিন ধরে আমার পুজো চলবে, আর ঠাকুরের আশীর্বাদে ঠাকুর আমাকে সুস্থই রাখে এই 9টা দিন, যাতে পুজোটা করতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা খুবই ছোটো করেই একটু হলো, মানে কাজে এত ব্যস্ত আছি,
বুঝতেই পারছো যারা নবরাত্রি করে, আমি তো এত বছর ধরে করে এসেছি, তোমাদেরকে বলি যখন নবরাত্রি শুরু হয় তখন মানে মন আর শরীর দুটোকেই খুবই ঠান্ডা রাখতে লাগে, যে বেশি আস্তে ধীরে করা সব কিছুই পুজোর আয়োজন সেগুলো করতে গেলে অনেকটাই শান্তভাবে করতে হয়। তাতে অনেকটাই টাইম লেগে যায়। আর তাছাড়া মানে আমার ছেলের এখনও অফিস বন্ধ হয়নি, মেয়ের স্কুল বন্ধ হয়নি, আর হাজব্যান্ডেরও অফিস বন্ধ হয়নি। পুজোর টাইম আছে এখনও, মোটামুটি ওদের ষষ্ঠী সপ্তমী এরকম থেকেই বন্ধ হবে। তো ওদের ওপর জন্য করে দিতে হচ্ছে। আমার এদিকে পুজোগুলো করছে, মানে প্রথমার থেকে শুরু হয়ে গেছে। মহালয়া তো দেখালাম তোমাদের, তার থেকে প্রথমার দিন থেকে শুরু হয়ে যায়। তো সেজন্য টাইমটা পাই না, আর যতটুকু ভিডিও করছি ওটাই তোমরা দেখে নাও। আর এই আর কি, এইভাবে তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, মানে ছোটো ছোটো ভিডিও হতে হবে। তো আশা করি যতটুকুই ভালো লাগবে লাইক দিও, যারা নতুন দেখছো আর কী বলবো সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার সঙ্গে থাকো। তখন তোমাদের সবাইকে বাই বাই জানাচ্ছি, আর শুভ নবরাত্রি, শুভ দুর্গা পূজা। তোমরা সুন্দরভাবে ভালোভাবে সুস্থভাবে পুজো উপভোগ করো। এখন তোমাদের রাখছি, বাই বাই।